হ্যালো এভরিওয়ান, আমি দিশা। আমাদের বাগদা বিচের ডে 1 এর ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল সকাল। আমাদের ট্রেনের টাইমিং ওরকমই ছিল। চেক ইনের আগে আমরা পৌঁছে গেছিলাম, তাই আমাদের একটা লার্জ টেন্ট দেওয়া হয়েছিল করার জন্য। আর আমরা এখানে টেনে 2 ঘন্টা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে চলে গেছিলাম ডাইনিং এরিয়া। আমরা এখানে এক্সট্রা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, যেটা দাম নিয়েছিল মাত্র 50 টাকা পার। তার মধ্যে ছিল 3টে রুটি বা 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর ঘুগনির তরকারি, যেগুলো খেতে ছিল একদম দুর্দান্ত। তার সাথে ছিল গরম গরম চা। এদিকে আমাদের রুমও ক্লিন হয়ে গিয়েছিল। তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম। তো তোমাদেরকে রুম টুরটাই শেয়ার করি। এরকম বাইরে ছিল কাগজ ফুলের গাছ সুন্দর করে সাজানো, আর আমরা নিয়ে নিয়েছিলাম গ্রুপ কটেজ, যেটাতে ম্যাক্সিমাম 6 জন থাকতে পারবে। বাইরেটা ছিল এরকম 6 জন বসার মতন জায়গা, সেখানে তোমরা বন্ধুদের সাথে বসে আড্ডা মারতে পারবে। আর এরপরে ভেতরে চলে গেলাম, ছিল একটা বেসিন, একটা মিরর, ছিল একটা জামা কাপড় রাখার জায়গা। এটা কিন্তু এসি রুমও ছিল, বাট আমরা এসি নিইনি। দুদিকে ছিল 2টো করে স্ট্যান্ড ফ্যান। যে বেডটা দেখছো এখানে কিন্তু আরামসে 6 জন হয়ে যাবে। আমরা ছিলাম 5 জন। আর তারপরে তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিলাম। বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। বাথরুম হচ্ছে প্রতিটা জায়গায় ঘুরতে যাওয়াতে মেন জিনিস, যেটা আমার মনে হয় সবার আগে দেখে নেওয়া উচিত। আর এদিকে আমাদের সবচেয়ে এক্সাইটেড গার্ল কোয়েল অসুস্থ হয়ে শুয়েছিল। তখন অব্দি জ্বর আসেনি, গায়ে হাতে ব্যথা বলছিল। এভরিওয়ান, সো আমরা এখন যাবো চান করতে সি বিচে। বাজছে 12টা। আমাদের তো জীবনে বেজে গেছে। আমার 1:30টা বেজে গেছে। ঘড়িতে 12টা, কিন্তু আমার 1:30টা। তো চলো দেখা হচ্ছে সি বিচে গিয়ে। আমরা টেন্টের পিছন দিক দিয়ে চললাম সি বিচে। মাঝে পড়বে লাউ বোন। ওয়াও, কি সুন্দর জায়গাটা কিন্তু দারুণ। তোমরা একটু দেখো, মানে পুরো নেচার লাভারদের জন্য কিন্তু খুবই ভালো একটা, পুরো মানে গাছপালায় ঘেরা জায়গাটা খুবই সুন্দর। যে আমি প্রচুর ভিডিও দেখে তারপরে এখানে এসেছি। সমস্ত টেন্ট ক্যাম্পের মধ্যে আমার মাইকো ক্যাম্পটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। চাইলে মেয়েদের কাছে থাকতে পারো। ওয়াও। আর ওনাদের ব্যবহার খুবই ভালো, মেয়েদের জন্য খুব সেফ একদম। আর বাড়ি উই ফিল ভেরি সেফ। পেরেন্টসদেরকেও আনার মতন জায়গা। ওনারা কিন্তু খুব আমাদের সাথে কোঅপারেট করছেন। আমাদের দারুণ লাগছে গাইস। ওনাদের সাথে কথা বলে জানলাম যে ওনাদের এখানে এখনো বৃষ্টি হয়নি। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে বসে ভাবছি বৃষ্টি হচ্ছে না, এটা বর্ষাকাল নাকি শরৎকাল। তো ওনারা কি বলবেন, ওনাদের এখানে বৃষ্টি শুরু হয়নি, একবারও হয়নি। তা এটাই হচ্ছে ব্যাপার, যে যে যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। সি বিচ ভাইবসটা কিন্তু আসছে একদম। কেমন লাগছে দিশা? দারুণ লাগছে, স্বপ্নের মতো। এরকমই বাচ্চাদের মতো পাগলামি করছিলাম আমরা, যেন মনে হচ্ছে প্রথমবারের জন্য সমুদ্র দেখেছি। সমুদ্রটা এখন আমাদের গাইস। এই জন্যই আমি বলবো যে দীঘা না গিয়ে তোমরা এইসব অফবিটে চলে এসো, কারণ কি তোমরা পেয়ে যাবে প্রাইভেট বিচ, পুরোটাই তোমাদের। এক্স্যাক্টলি গাইস। তো চলো দেখো, এখন সমুদ্রের ঢেউটা কিন্তু সেই। আমি শুনেছিলাম যে এখানে দিনে 2বার জোয়ার চলে, বাট এখন একদম ফুল অন জোয়ার চলছে। তোমরা এখান থেকে একদিকে তাকালে দেখতে পাবে এই বিশাল সমুদ্র, আর তোমাদের আরেক পাশে থাকবে ঝাউবন। মানে একটা দুর্দান্ত কম্বিনেশন। আর এই সময়তে বিচ ছিল একদমই ফাঁকা, মানে পুরো প্রাইভেট বিচ যাকে বলে। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। সমুদ্রের জোয়ারও চলছিল একদম ঠিকঠাক। আমরা প্রচুর ভিডিও শুট করেছি। শামুক পেয়ে গেছি, এখানে চম্পা কড়ি পেয়ে গেছে। এছাড়াও ছিল বড় বড় শামের ভেতরে নাকি কাঁকড়া থাকে। এরপর আমাদের সমুদ্র স্নান শুরু হয়ে গিয়েছিল। আর বন্ধুদের সাথে এইভাবে পাড়ে এনজয় করার ফিলিংসটাই কিন্তু একদম আলাদা। আর বহুদিন পর সমুদ্রকে পেয়ে আমি তো উন্মাদের মতন করছিলাম, মানে এত খুশি কি বলবো। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আমরা চলে এসেছি চান টান করে লাঞ্চ করতে। এখানকার অত দাদা বলছিলেন যে এখানে একদিনও বৃষ্টি হয়নি। আমরা এলাম আর আজকে দেখছি এই রকম কালো মেঘ করে এসেছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। বৃষ্টিও তো সেরা লাগবে, বৃষ্টির সাথে সমুদ্র আর কি চাই। আমার এই ডাইনিং এরিয়াটা মেনলি খুব ভালো লেগেছিল, এত সুন্দর কালার দিয়ে সাজানো। আমাদের সব বন্ধুরা চলে এসেছিল লাঞ্চ করতে, ওদেরকে খাবারও দিয়ে দিয়েছে। তো চলো আমাদের মেনুতে আজকে কি কি ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা নিয়ে নিয়েছিলাম আজকের জন্য চিংড়ি। এটা তোমরা চয়েস করে নিতে পারবে যে চিংড়ি, পমফ্রেট না কাঁকড়া নেবে। তার সাথে ছিল একটা আলুর তরকারি, কারি পাতা দেওয়ার ডাল, আলু ভাজা, চাটনি, আর পাঁপড়টাও পরে পরে ওরা দিয়ে দেবে।
দেবে। ওনারা 4 পিস চিংড়ি দিয়েছিল আর ঝোলটা কিন্তু খেতে ছিল মারাত্মক। আমি পুরো ভাতটা ওই ঝোলটাতেই খেয়েছিলাম। এদিকে কিন্তু এই টাইম করে ইলিশ উৎসব ইলিশের আইটেমও রাখেন, যেটা এক্সট্রা 199 পে করতে হবে। আমরা ট্রাই করার জন্য সর্ষে ইলিশ নিয়েছিলাম, বাট আমাদের সর্ষে ইলিশটা ভালো লাগেনি, বাট চিংড়িটা দারুণ ছিল। এদিকে খাওয়া শেষ হতেই রুমে যেতে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, আর আমরা এরকম ছোটাছুটি করে মজা করতে করতে রুমে চলে গেলাম। আর রুম থেকে বৃষ্টিটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। পরেই দিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা মতো ঘুম, আর ঘুম থেকে উঠতে কি সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে যায়। যেহেতু সন্ধ্যাবেলা ঝাউবন পেরিয়ে সমুদ্রে যাওয়া যায় না, তাই ওনারা এখানে ভেতরে লাইটিং, গান বাজনা, বক্স, বারবিকিউ এইসবের ব্যবস্থা রেখেছে। পুরো সন্ধ্যাটা তোমাদের একদমই মাটি যাবে না। আর তোমাদেরকে লাইটিংসটা আমি দেখিয়ে দেবো, এটা কিন্তু অপূর্ব লাইট। এটা ছিল এন্ট্রান্স আমাদের ক্যাম্পের, সেখানেও ছিল এরকম লাইটস। এগুলো ছিল প্রতিটা ক্যাম্পে, প্রতিটা কটেজের বাইরের লাইটস গুলো। আর ক্যাম্পটা ছিল কিন্তু অনেক বড়, ভেতরে অনেক ধরনের রুম এখানে অ্যাভেলেবেল ছিল, এসি, নন এসি, ডিলাক্স, প্রিমিয়াম, কটেজ। এটা ছিল মাঝে মাঝে বাঁশের বেড়া দিয়ে বসার জায়গা, সেখানে তোমরা বন্ধুদের সাথে সে পকোড়া খেতে পারো সন্ধ্যাবেলা। এইখানে জঙ্গলি ব্যাঙ বেরিয়েছে এই বাদলা পোকাগুলোকে খাওয়ার জন্য। এত বড় ব্যাঙ কোনোদিন দেখি। এখানে আমাদের চলে এসেছে গরম গরম পকোড়া, সস আর চা। বৃষ্টির দিনে পকোড়া খেতে কি না ভালো লাগে, তাই না? আর এখানকার পকোড়া কিন্তু ছিল খুবই টেস্টি। এগুলো ছিল ভেজ পকোড়া, বাট পেঁয়াজ দেওয়া ছিল, পেঁয়াজই বলতে পারো। গরম গরম পকোড়া, সাথে চাটাও ছিল গরম। তো আমাদের সন্ধ্যেটা খুব সুন্দর কাটছিল। তারপরে তোমাদেরকে ক্যাম্পের আরো কিছু অংশ দেখিয়ে দিলাম। লাইটিংসের ক্যাম্পগুলোতেও লাইটস দেওয়া ছিল। এটা হচ্ছে একটু বালি দিয়ে বানানো ওপর দিক। এইখানে তোমরা বারবিকিউ ইভিনিংটা এনজয় করতে পারবে। বাঁশের বেড়া দিয়ে কিছু জায়গা ছিল, এখানে কয়েকটা ক্যাম্পও ছিল, আর এখানে ছিল ডান্স করার মতন একটা জায়গা। এখানে বসে তোমরা চিকেন খেতে খেতে, গান শুনতে শুনতে নাচ করতেও পারবে। ওপর থেকে নিচের দিকের পোর্শনটা দেখতে কিছুটা এরকম লাগে। তারপরে আমরা চলে গেছিলাম রাত্রেবেলা ডিনার করতে। আর এদিকে আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন। এই চিকেনটা কিন্তু ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, আর এই খাবারগুলো খেয়ে কিন্তু একজনেরও শরীর খারাপ করেনি। খাবারগুলো খুবই হেলদি ছিল। 4 জনে 4টে বেশি। সো আজকের ভিডিও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আমাদের ডে 2 ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকের মতন টাটা।